ওকে, হ্যালো গাইস। আহ আমি ইরফান রুহিন। আম, আজ হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে তোমরা একটা গেম অ্যানালাইজ করতে পারবা। তোমার হচ্ছে লিচেস বা চিজ.কমে একটা গেম খেলার পরে। এর আগের বার আমি হচ্ছে তোমাদের ওই অনলাইনে কিভাবে হচ্ছে চেস খেলতে হয়, বা হ্যাঁ কিভাবে তুমি অ্যাকাউন্ট খুলবা চেস খেলার জন্য, ওইটা দেখাইছিলাম। সো এখন হচ্ছে আমি দেখাবো তোমাদের হ্যাঁ কিভাবে হচ্ছে তোমরা একটা গেম অ্যানালাইজ করতে পারো। এখন গেম অ্যানালাইসিস মানে কি, অ্যানালাইসিস করা, যে অ্যানালাইসিস করার পরে তোমরা বুঝতে পারবে তোমাদের গেমের কোন জায়গায় ভুল ছিল, এবং কোন মুভটা দেওয়া ভুল ছিল, এবং কোন জায়গায় বেস্ট মুভ কি হইতো, এরকম আর কি। লাইক গেমটা সম্পর্কে আইডিয়া পাইবা এবং নিজের ভুল থেকে শিখতে পারবে, বেসিক্যালি এটাই। সো হ্যাঁ, চলো দেখাই কিভাবে তোমরা হচ্ছে অ্যানালাইজ করতে পারবা। অ্যানালাইসিস, দাবানি অ্যানালাইসিস করার ব্যাপারটা হচ্ছে খুবই লাইক এমন না যে হ্যাঁ তো আমি একটা ভিডিওতে এগুলো সব কমপ্লিট করতে পারবো। সো আমি একটু আলাদা আলাদা ভাগ করে দিব। আপাতত তোমাদেরকে আমি বেসিকটা বুঝাই দিই কিভাবে অ্যানালাইজ করতে হবে। তো দেখো, লিচেজে গেলে তোমরা কিন্তু অনেক টুলস দেখতে পাবা। লাইক প্রথমে প্লে সেকশন আছে একটা। প্লে সেকশনে হচ্ছে তোমার হচ্ছে ক্রিয়েট এ গেম, যেটা কিনা আমি এর আগে দেখাইছি। লাইক তোমরা যদি কোনো গেম খেলতে চাও তাহলে এইভাবে হচ্ছে তোমরা গেম ক্রিয়েট করতে পারবা। ক্রিয়েট, ওখানে গিয়ে তুমি টাইম দিয়ে তারপর হচ্ছে একটা গেম ক্রিয়েট করতে পারবা। প্লে উইথ এ ফ্রেন্ড দিয়ে হচ্ছে তুমি ওই এরকম করে দেখে হচ্ছে তুমি ইয়া পাঠাইতে পারবা, ইনভাইট পাঠাইতে পারবা, লিংক কপি পেস্ট করে পাঠাইতে পারবা। আহ, হচ্ছে খেলতে পারবা। আর তারপর আছে পাজল। পাজলও সলভ করতে পারবা, যেটা নিয়ে আমি আর পরে আরো ভিডিও বানাবো কিভাবে তুমি পাজল টাজল সলভ করবে এবং কোনটা দ্বারা কি, এখানে কোনটা কি কাজ আর কি। আর লার্ন হচ্ছে তুমি এখান থেকে চেস বেসিক্স শিখতে পারবা, প্র্যাকটিসও করতে পারবা, স্টাডিও করতে পারবা। ওয়াচ হচ্ছে তোমার এখন যেই গেমগুলা হইতেছে অলরেডি অনেকেই খেলতেছে এইসব দেখতে পারবা, যেটা কিনা পরে এইসব এই সেকশনগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি যে সেকশনটা অ্যাকচুয়ালি দেখাতে যাচ্ছি ওটা হচ্ছে টুলস। আর টুলস এর মধ্যে দেখো অ্যানালাইসিস বোর্ড, ওপেনিংস লেখা, বোর্ড এডিটর লেখা, ইম্পোর্ট গেম লেখা, অ্যাডভান্স সার্চ লেখা। আমি এই টুলসে শুধু একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করবো, ওটা হচ্ছে অ্যানালাইসিস বোর্ড। সো তখন যাবা, তখন হচ্ছে তোমাদের এরকম একটা বোর্ড দেখাবে দাবার, এবং তোমার হচ্ছে এই যে পাশে দেখবা যে এই যে SF14 এরকম লেখা। হ্যাঁ, যদি তোমরা ব্রাউজারে থাকো, অ্যাপের মধ্যে থাকলেও হয়তো বা সেম দেখাবে। বাট হ্যাঁ, পিসিতে আমি হচ্ছে ব্রাউজারই ইউজ করতেছি, কারণ পিসিতে তো আর অ্যাপ নাই। এবং লিচেজের হচ্ছে তোমার ব্রাউজার ভার্সন বেটার অ্যাপের থেকে, কারণ ব্রাউজার ভার্সন হচ্ছে আগে করা হয়েছিল এবং এটা আপডেট দেওয়া হইতেছে লাইক প্রায় কয়েকদিন পর পরই। সো এখানে হচ্ছে তোমার আহ এখানে একটা হচ্ছে বার থাকবে, হ্যাঁ, এরকম হচ্ছে টগল মার্ক থাকবে আর কি। তো তুমি হচ্ছে এটা অফ করা আছে, তুমি এটা চাইলে অন করে দিতে পারবা। আর মোবাইল ফোনের ক্ষেত্রে ট্যাপ করে অন করে দিতে পারবা। সো এটা হচ্ছে তোমার ইঞ্জিন, চেজ ইঞ্জিন। এখন চেজ ইঞ্জিন হচ্ছে কি, চেস ইঞ্জিন হচ্ছে তোমার এরকম একটা কম্পিউটারের মতো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেক ক্ষেত্রে তুমি বলতে পারো যে হ্যাঁ, তারা হচ্ছে ক্যালকুলেশন করে দেখায় তোমাকে, লাইক তারা প্রতিটা পসিবিলিটি ক্যালকুলেশন করে। হিউম্যান তো আর এত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারে না, বাট ইঞ্জিন পারে, মানে কম্পিউটার কাছে এটা সম্ভব। তারা ক্যালকুলেশন করে তোমার হচ্ছে বেস্ট মুভটা বের করে দেয় আর কি, বা হ্যাঁ লাইক কোন মুভটা সবচেয়ে ভালো। ওপেনিং এ কিন্তু অনেকগুলো বেস্ট মুভ আছে, তো সে হচ্ছে এখানে তিনটা দেখাচ্ছে, কারণ আমি তিনটা লাইন এরকম সেট করে দিছি। বাট এছাড়া এই যে এখানে এটা মারতে পারে, এখানে এটা মারতে পারে, এখানে এটা এখানে এটা মারতে পারো, এটা, এটা, তারপরে এমনকি এই সরি, এমনকি এইটাও। সো এরকম সব মারা যায়, হ্যাঁ। বাট দেখো, আমি যদি হঠাৎ করে এটা মারি তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে অত বেশি কমে না, ঠিক আছে। দেখো এটা দ্বারা এই যে এখানে যে জিনিসটা আছে না, +0.2, বা হ্যাঁ এগুলা দিয়ে হচ্ছে তোমার ইয়া বোঝায় আর কি, তোমার আহ, কার অ্যাডভান্টেজ কত বেশি। হ্যাঁ, যত প্লাস হবে, প্লাস যত বেশি হবে তত বোঝা যাবে সাদার অ্যাডভান্টেজ বেশি, এবং মাইনাসের দিকে হলে বোঝা যাবে কালোর অ্যাডভান্টেজ হালকা বেশি, বা মাইনাস যদি অনেক বেশি দিকে হয় তাহলে বোঝা যাবে কালোর অ্যাডভান্টেজ অনেক বেশি। তো এটা দ্বারা জাস্ট প্লাস মাইনাস দ্বারা এটা বোঝায় আর কি। আর তারপরে হচ্ছে কতটুকু বেশি অ্যাডভান্টেজ, +0.2, যেটা কিনা প্রায় 0.0-এরই সমান। তার মানে এই পজিশনটা এখন, এই যে গেম শুরু হওয়ার আগে এই পজিশনটা প্রায় ইকুয়াল। জাস্ট 0.2 মানে হচ্ছে হালকা একটু তোমার সাদার অ্যাডভান্টেজ আছে, যেটা কিনা প্রায় নগণ্য। আমি যদি এইটা মারি, সাদা নিয়েছো, আমি মনে করো ওপেনিং প্রিন্সিপাল না হয় না, আমি জাস্ট এইটা, তাহলে কিন্তু -0.4 হয়ে যেতেছে। হ্যাঁ, বাট কালোর
একটু হালকা হচ্ছে অ্যাডভান্টেজ বাড়ছে, হ্যাঁ? কারণ 0.4 এখনো প্রায় 0 এর কাছাকাছি। সো ওপেনিং এর মধ্যে কিন্তু মুভ অত বেশি ম্যাটার করে না। ওপেনিং এর মধ্যে তুমি যেটাই মারো না কেন তোমার অ্যাডভান্টেজ অত বেশি কমবে না। কারণ ওপেনিং এ অনেক ধরনের মুভ মারা যায়, অনেক ধরনের মুভ থাকে। বাট ওই তো মিডল গেম বা হচ্ছে ইন গেমে তোমার হচ্ছে এগুলা ডিফার করবে অনেক বেশি। তখন হচ্ছে এগুলা একটা ভুল মুভের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে। সো এখানে তোমরা হচ্ছে এরকম নিজেদের মধ্যে মাইরা তুমি সাদা নিয়ে মারবা, কালো নিয়ে মারবা, দেখবা মানে তোমরা হচ্ছে দেখতে পারো যে হ্যাঁ, ও যদি এটা মারতো তাহলে কি হইতো বা এটা কি দেখায় আরকি। যেমন ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে মারলাম, হ্যাঁ? এবং তারপরে হচ্ছে কালো এখানে নাইট উঠাইলে আমি আমার বিশপটা হচ্ছে এখন দিয়ে দিলাম। ঠিক না? দিয়ে দিলে দেখো -3.5 হয়ে যাইতেছে। এবং কারণ সে রাজা দিয়ে খেয়ে ফেলতে পারবে। -3.5 8 হওয়ার কারণ কি? কারণ আমি হচ্ছে তার একটা পণ পাইছি বাট সে আমার একটা বিশপ পেয়ে গেছে। ঠিক না? বিশপ অলরেডি শেষ। সো এই কারণে হচ্ছে তোমার -3.8 দেখাচ্ছে এখানে। আ কারণ আমার হচ্ছে লাইক আ অনেক ইম্পোর্টেন্ট একটা পিস চলে গেছে এবং -3.8 দ্বারা বোঝাচ্ছে এখন যে কালোর এত বেশি অ্যাডভান্টেজ আছে আরকি -3.8 যেটা কিনা অনেক বেশি অ্যাডভান্টেজ আরকি। 0 থেকে অনেক নিচে নেমে গেছে এখন। ইকুয়াল না এটা আর। ঠিক আছে? এখন কালোর অ্যাডভান্টেজ। তো এইভাবে তোমরা বুঝতে পারবে এরকম ভাবে এনালাইজ করে যে বাট মনে করো তোমরা হচ্ছে একটা গেম খেলছো। এখন গেম খেলার পরে এবার তোমরা এনালাইজ করতে চাইতেছো। ওইটা তোমরা কিভাবে করবা? তো তোমাদের হচ্ছে মোবাইলের দিকে মোবাইলে যারা আছো ব্রাউজারে তোমার হচ্ছে ডান পাশের উপরের দিকে হচ্ছে কর্নারে হচ্ছে তোমাদের এরকম একটা নিজেদের নাম মানে নিজেদের ইউজার নাম থাকবে। ওখানে ঢুকে তোমরা প্রোফাইলে ক্লিক করলে তোমাদের এটা প্রোফাইলে নিয়ে যাবে। যেখানে তোমাদের হচ্ছে যে বিভিন্ন টাইম ফরম্যাটে তোমাদের রেটিং কত ওইটা দেখাবে। আমার ক্ষেত্রে এই রেটিং গুলো এখন প্রফেশনাল মানে অ্যাকুরেট না। অ্যাকুরেট না কেন? যেহেতু আমি অনেকদিন খেলি নাই। হয়তোবা এই রেটিং গুলো এখন যেরকম আছে ওর চাইতে এখন আমার রেটিং অনেক বেশি বা কম। ঠিক আছে? এগুলো অ্যাকুরেট না। প্রফেশনাল বলে এটারে প্রফেশনাল। সো আমার রেটিং এখন প্রফেশনাল। বাট হ্যাঁ, আমি হচ্ছে দেখো তারপর নিচের দিকে তোমরা যদি একটু স্ক্রল করো তোমাদের প্রোফাইলে গিয়ে তোমরা দেখতে পাবা যে কতটা গেম খেলছো তোমরা। এরকম গেমের লিস্টটা থাকবে। যেমন আমার হচ্ছে 1581 এই এই অ্যাকাউন্টে। সো ওই গেমের লিস্টটাতে ক্লিক করলে তোমার হচ্ছে যে যতগুলা গেম খেলছো ওগুলোর একটা লিস্ট থাকবে এবং ওগুলোতে ঢুকে তুমি পরে এনালাইসিস করতে পারবা। সো ফর এক্সাম্পল আম আমি হচ্ছে আমি হচ্ছে আমার একটা গেম এনালাইজ করি, ওকে? আ যেটা কিনা হয়তোবা আমি দেখো আমি ১ মাস আগে খেলছি অনেকগুলো। আমি তো হচ্ছে ইদানিং কালের মধ্যে খেলি নাই বেশি, হ্যাঁ? আ বাট হ্যাঁ, দেখো আমার হচ্ছে যে ফর এক্সাম্পল এই গেমটা হচ্ছে স্টেলমেন্ট হয়েছিল। সো এই গেমটাই আমি এনালাইজ করব এখন। আ দেখো সো আমি এই গেমে ঢুকলাম এটা হচ্ছে লাস্ট পজিশন। তোমার এরকম গেমের মধ্যে গেমে ক্লিক করবা না? তোমার এরকম একটা ইয়াতে নিয়ে যাবে। তখন হচ্ছে তুমি এনালাইসিস বোর্ডে চাপ দিবা, হ্যাঁ? ওকে? এই গেমটাই তোমার এনালাইসিস বোর্ডে নিয়ে আসবে। নিয়ে আসার পর তুমি কি করতে পারবা? এখন তোমার যে পজিশনটা আছে এটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার যেই লাস্ট পজিশনটা গেমের যেখানে যেই পজিশনে হচ্ছে তুমি এসে স্টেলমেন্ট হইছে বা এই টাইপের এবং এখানে হচ্ছে আমি সাদা নিয়ে খেলছিলাম। কে সাদা নিয়ে খেলতেছে, কে কালো নিয়ে খেলতেছে এটা এখান থেকে বুঝতে পারবা। দেখো আমার এটা হচ্ছে আমার ইউজার নেম এবং এটার পাশে হচ্ছে সাদা চিহ্ন দেওয়া আর এই যে যার সাথে খেলছি তার পাশে এরকম সো হ্যাঁ, সে কালো নিয়ে খেলছে, আমি সাদা নিয়ে খেলছি। এবং গেমটা 63 মুভ হইছে। যে মুভের সংখ্যা দেখা যাচ্ছে এখানে। 63 মুভের একটা গেম হইছে। এবং এখন হচ্ছে তুমি যদি দেখতে চাও ১ম থেকে গেমটা যে কেমনে এই পজিশনে আসলো ১ম থেকে তখন তুমি হচ্ছে যে এখানে একেবারে অল দ্য ওয়ে ব্যাক এর একটা বাটন আছে। ওই বাটনে চাপ দিবা। তো তোমার হচ্ছে ১ম থেকে গেমটা দেখাবে আরকি। তারপর তুমি এরকম নেক্সট বাটন থাকো বা হ্যাঁ, তুমি হচ্ছে এভাবে নেক্সট বাটন চাপ দিতে থাকলে তোমার গেমটা কেমনে কি হইছে সব দেখাবে। ওকে? সো দেখো এখানে তুমি যদি ইঞ্জিন অন রাখো তোমার কিন্তু বেস্ট মুভ বা এরকম দেখাবে এরকম দেখাচ্ছে এবং তোমার হচ্ছে কোন মুভের পরে অ্যাডভান্টেজ কত বেশি হয়ে যাচ্ছে ওইটাও দেখাচ্ছে সো দেখো এখন কিন্তু সব ইকুয়ালি আছে ওপেনিং এ প্রাইস লাইক 0 পয়েন্ট সামথিং মানে প্রায় ইকুয়াল বলা যায় 0.9 ছাড়া লাইক হ্যাঁ প্রায় বেশি 0.9ও একরকম ইকুয়ালি প্রায় বাট হ্যাঁ অত বেশি ম্যাটার করে না যাই হোক আম, সে হচ্ছে এখানে তার বিশপটা দিয়ে দিছে যেটা কিনা তার করা উচিত ছিল না। সো এই কারণে আমার অ্যাডভান্টেজ হালকা বেড়ে গেছে। বাট হ্যাঁ, সে এটা করছে হচ্ছে তার কুইন দিয়ে আমাকে চেক দেওয়ার জন্য এবং যাতে আমি ক্যাশ কিং না করতে পারি ওর জন্য। সো বেসিক্যালি এটা প্রায় ইকুয়ালি বলা যায়। কারণ আমার অ্যাডভান্টেজ যেটুক বাড়ছে +1 ওইটা অত বেশি না। ওকে। সো হ্যাঁ, আ বেসিক্যালি আমার হচ্ছে নাইট দিতে হইছে। আমি তারপরে তার হচ্ছে পন খাইছি। এখানে হচ্ছে দেখো আম সে আমার নাইট খেয়েছে আবার আমি তার হচ্ছে
বিশপ খাইছি। সো এখন হচ্ছে আমার পজিশন অনেক বেটার। কেন? কারণ হচ্ছে আম, আমি হচ্ছে তোমার কি একটা পিস পুরোপুরি আপেপার। হ্যাঁ, তার এখানে মেইন ভুল হয়েছে, তার হচ্ছে তোমার এই জায়গাতে হচ্ছে যে নিচে রুকটা দিয়ে দেওয়া আমার নাইটের বদলে। বা হ্যাঁ, নাইটের বদলে রুক দেয় নাই, বাট হ্যাঁ লাইক রুকটা হচ্ছে ব্যাক র্যাঙ্ক থেকে সরিয়ে ফেলা। দেখো রাজার যে গার্ড ছিল এখন কিন্তু ওইটাও নেই, ঠিক না? সো হ্যাঁ, এরকম ভুলের কারণে আমার অ্যাডভান্টেজ অনেক বেড়ে গেছে, বাট পরে আমি ভুল করছিলাম আবার আমার ম্যাচে কোনো একটা পর্যায়ে, যার কারণে পরে আমি হারছি। আহ, যাই হোক, আহ, পরে আবার আমি ভুল করছি, যেমন এই যে এখানে এই জায়গাতে আমি ভুল করছিলাম। এখানে কিন্তু আমার অ্যাডভান্টেজ বেশি, দেখো প্লাস দেখাচ্ছে +6.6, বাট এখানে এটা করার পরে মাইনাস হয়ে গেছে, কারণ সে এখন আমার কুইনটা খেয়ে ফেলছে, কুইনটারে পিন করে ফেলছে, বুঝছো? তো এরকম ভাবে তোমরা হচ্ছে এরকম ভাবে অ্যানালাইজ করতে পারবে, বুঝতে পারবে যে কোনটা ভুল বা এরকম। বাট অ্যানালাইসিসে আরো মজার ব্যাপার আছে, তোমরা হচ্ছে এত কিছু না করে লাইক প্রতি মুভ এভাবে না দেখে আরেকটা যেটা করতে পারো, ওটা হচ্ছে এখানে নিচে একটা অপশন থাকে রিকোয়েস্ট এ কম্পিউটার অ্যানালাইসিস, ওইটাতে চাপ দিবা। হুম 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 হুম। আচ্ছা, সো দেখো এটাতে চাপ দেওয়ার পরে তোমাদের যেটা হবে এখানে, তোমাদের হচ্ছে দেখাবে যে হ্যাঁ কোন সময় কার অ্যাডভান্টেজ কত ছিল। যেমন আমার প্রথম দিকে একটু অ্যাডভান্টেজ ছিল হালকা পাতলা, ওর একটু বেড়ে গেছিল অ্যাডভান্টেজ একটা পর্যায়ে, তারপরে আমার অনেক বেশি জেতার চান্স ছিল, আমার অ্যাডভান্টেজ অনেক বেশি ছিল, তারপরে আমি ভুল করার পরে একটা না হচ্ছে তার অ্যাডভান্টেজ মানে পুরাটা গেমে সে জিততো, লাস্টের দিকে এসে আবার একেবারে জিরো হয়ে গেছে, কারণ সে স্টেলমেট করছে। যাই হোক, এখানে অ্যানালাইজ করার পরে তোমার এখানে অনেকগুলো জিনিস দেখাবে। সো প্রথমত হচ্ছে তোমার ইনঅ্যাকুরেসিস। ইনঅ্যাকুরেসিস হচ্ছে তোমার যেই সব মুভগুলা হচ্ছে তুমি যদি ইনঅ্যাকুরেসি চাপ দাও, এখানে কিন্তু তুমি নীল নীল বিভিন্ন ডট দেখতে পাচ্ছ তোমার এই যে এই বারের মধ্যে। সো এগুলা হচ্ছে তোমার বেসিক্যালি এমন এমন কিছু মুভ যেগুলোর কারণে তোমার অ্যাডভান্টেজ হালকা একটু কমে, লাইক +1 -1 এরকম, মানে 1 1 করে অ্যাডভান্টেজ কমে হয়তো, বা লাইক এগুলা অত বেশি ভুল না, এগুলা জাস্ট ইনঅ্যাকুরেট, মানে এগুলা ছাড়া আরো ভালো কিছু মারা যাইতো, বাট এগুলা যে মারছে ওগুলা অত খারাপ কিছু না। মানে এগুলা এগুলা হচ্ছে এমন মুভ যেগুলা কিনা হয়তোবা অত ভালো মুভ ছিল না, লাইক ওই পজিশনে আরো ভালো মুভ ছিল তোমার। সো এগুলা তোমার একেবারে ভালো মুভ না, বাট এগুলা একেবারে হচ্ছে খারাপ মুভ না, লাইক এমন না যেগুলা খেললে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে, জাস্ট হালকা একটু অ্যাডভান্টেজ কমে যাবে। যাই হোক, তারপর আছে মিস্টেক। তো মিস্টেক হচ্ছে তোমার লাইক ভুল আর কি, যেগুলোর কারণে তোমার অ্যাডভান্টেজ মোটামুটি কমে। এবং মনে করো মিস্টেক হচ্ছে তোমার ফর এক্সাম্পল তোমার হচ্ছে একটা পজিশন আছে ইকুয়াল পজিশন, তুমি মিস্টেক করলে কিন্তু তখন তোমার পজিশনটা আর ইকুয়াল থাকবে না, তোমার অপোনেন্ট হচ্ছে একটু সুবিধা পাবে হালকা, ঠিক আছে? সো মিস্টেক হচ্ছে এমন কিছু ভুল যেগুলোর কারণে কিনা আমাদের হচ্ছে অ্যাডভান্টেজ মোটামুটি ভালো পরিমাণে কমে, এবং হয়তোবা আমাদের অপোনেন্ট অ্যাডভান্টেজ পেয়ে যায় অনেক ক্ষেত্রে। আর তারপর আসে ব্লান্ডার। ব্লান্ডার হচ্ছে এমন ভুলগুলা, এগুলো হচ্ছে সবচেয়ে মারাত্মক ভুল, এগুলার কারণে হচ্ছে তোমার পুরা ম্যাচ ঘুরে যেতে পারে। সো হয়তোবা ব্লান্ডার করার কারণে কি হতে পারে, হয়তোবা মনে করো আমি জিততেছি, আমি একটা ব্লান্ডার করলাম, এমন একটা ভুল করলাম, মানে এত মারাত্মক ভুল যে আমি এতক্ষণ জিততেছিলাম, বাট এখন হঠাৎ করে সে জিততেছে, ঠিক আছে, ব্লান্ডার করার পরে। সো ব্লান্ডার হচ্ছে এরকম মারাত্মক ভুলগুলো, এবং অপোনেন্টও হচ্ছে তোমার ব্লান্ডার করতে পারে, হয়তোবা এরকম হতে পারে, ব্লান্ডার এমন হতে পারে যে হ্যাঁ আমি জিততেছিলাম, আমি একটা ব্লান্ডার করলাম, পরে হচ্ছে স্টেলমেট হয়ে গেল, ঠিক না? আম, এরকম হচ্ছে ব্লান্ডার হতে পারে। সো ব্লান্ডার হচ্ছে তোমার আহ, সবচেয়ে মারাত্মক ভুলগুলা, যেগুলা কখনোই আমরা করবো না বা করার চেষ্টা করবো না, করা যাবে না, কারণ এগুলার কারণে হচ্ছে তোমার জিতা ম্যাচ তুমি হারা যেতে পারো এরকম ভুলের কারণে, বা হ্যাঁ তোমার হচ্ছে অপোনেন্ট হারতেছে তুমি তারা জিতে দিতে পারো এরকম ভুলের কারণে, বা জিতা ম্যাচ ড্র করে ফেলতে পারো। যাই হোক, সো এখানে দেখো কার কয়টা হচ্ছে এরকম মুভ হয়েছে এগুলো কিন্তু দিয়ে দিয়েছে, যেমন আমার 10টা ইনএকুরেট মুভ হয়েছে, 10টা ইনএকুরেসিস, একটা মিস্টেক ছিল, এবং আমার 3টা ব্লান্ডার হয়েছে, এবং আমার অপোনেন্টের 3টা ইনএকুরেসি ছিল, একটা মিস্টেক হয়েছে, এবং 5টা ব্লান্ডার করছে সে। হ্যাঁ, সো এখানে দুইজনের অ্যাকুরেসি দেখাইছে, অ্যাকুরেসি মানে হচ্ছে কতটুকু পরিমাণে ভালো খেলছে, 100%-এর মধ্যে তুমি নিজের 100%-এর মধ্যে, বা হ্যাঁ যতটুকু ভালো খেলতে পারতো একজনে
আহ, ওই লাইক হাইস্ট খেলতে পারার মধ্যে তুমি কতটুকু খেলতে পারছো আর কি, তোমার পার্সেন্টেজ কত ভালো খেলার। তো আমি হচ্ছে 76% অ্যাকুরেসি, ওর হচ্ছে 78% অ্যাকুরেসি। অ্যাকুরেসি দ্বারা বেসিক্যালি তোমার এই জিনিসটা বোঝায় যে তোমার হচ্ছে যে এখানে তুমি চাপ দিলে করতে পারবে। কিভাবে অ্যাকুরেসি মাপা হয় সেগুলো দ্বারা বোঝায় যে হচ্ছে কি পরিমাণে ভালো খেলছো আর কি। কারো অ্যাকুরেসি যদি 99% হয়, তার মানে বোঝা যাবে সে প্রচুর ভালো খেলছে, মানে প্রায় মিস্টেক টিস্টেক কিছু করেই নেই, পুরো গেমটা হচ্ছে প্রায় পারফেক্ট খেলছে এরকম আর কি। বা কেউ যদি অ্যাকুরেসি 90-এর উপরেই হয়, তাইলেই বোঝা যাবে সে অনেক ভালো খেলছে। যাই হোক, এগুলা হচ্ছে তোমার একরকম পার্সেন্টেজের মতো, লাইক কতটুকু ভালো খেলছো সেটা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যদি হচ্ছে আমার ম্যাচটা এখন আঁকাও, তাহলে হচ্ছে এবার তুমি মুভগুলা মার্ক দেখবা এরকম, যেমন এই যে মার্ক করে দিছে অ্যানালিসিস লিচেস থেকেই, যে এই যে কোশ্চেন মার্কের পরে হচ্ছে তোমার বিস্ময়সূচক মার্ক, এক্সক্লেমেটরি মার্ক। এটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার হচ্ছে কি বলে এটা হচ্ছে ইনঅ্যাকুরেট মুভের চিহ্ন আর কি। সো হ্যাঁ, এটা একটা ইনঅ্যাকুরেট মুভ ছিল। তারপরে হচ্ছে, সো এখানে আমি ইনঅ্যাকুরেট মুভ এটা না করে আমি কি করতে পারতাম, এটা না করে আমি হচ্ছে আমার বিশপটাকে আগে ডেভেলপ করতে পারতাম। ঠিক আছে, সো এই যে বেস্ট মুভ কিন্তু দেখা দিবে সেই ইনঅ্যাকুরেট মুভের পরে। সো হ্যাঁ, আমি এটা করতে পারতাম, ঠিক না? কারণ আমি একটা পিস ডেভেলপ করতেছি, এরপরে আমি হচ্ছে, কারণ সে তো আমার এটা এমনিও খাইতে পারবে না, খাইলে তো আমি হচ্ছে কি আমার নাইট দিয়ে খেয়েই ফেলবো, ঠিক না? সো আমার এটা তো গার্ড আছে, বাট আমি হচ্ছে কি করছি, আমার পিস ডেভেলপ না করে তার পণ খাইতে গেছি আগে, যেটা কিনা অত খারাপ মুভ না, বাট ওই তো ওইটার চেয়ে তো বেটার মুভ ছিল, এটা ছিল আর কি। যাই হোক, তো আর বাই দ্য ওয়ে, আমি যে চিহ্নগুলো আঁকতেছি না, যে সবুজ, লাল, তারপরে হচ্ছে তোমার এই যে নীল চিহ্নগুলো, এগুলো হচ্ছে তোমার পিসিতে সম্ভবত শুধু আঁকা, মনে হয় না আঁকা যায়। মানে এরকম হচ্ছে তোমার আহ, চিহ্নগুলো আই গেস দেওয়া যায় না মোবাইলে। যাই হোক, তোমার ইনে তারপরে হচ্ছে তোমার এই যে আরো অনেকগুলো ইনএকুরেট মুভ ছিল। সো ইনএকুরেট মুভ তোমার যে দেখাবে কোনো একটা মুভ, যেমন এটা ইনএকুরেট মুভ ছিল, তো তুমি ওই ইনএকুরেট মুভের বদলে তুমি কি করতে পারতা, ওইটাও কিন্তু এই যে তোমার এই যে এরকম ভাবে দেখা দিচ্ছে তারা। সো তোমার এটা ছিল ইনএকুরেট মুভ, যেটা কিনা যে সাদা ইয়ে দিয়ে দেখাচ্ছে। তো তুমি ইনএকুরেট মুভটা মারছো, বাট তোমার হচ্ছে বেস্ট মুভও কিন্তু দেখা দিতেছে এই পজিশনে, যে যেটা কিনা সবচেয়ে গাঢ় তীর থাকবে না, সেটাই হচ্ছে তোমার বেস্ট মুভ আর কি। যে এখানে কিন্তু একটা তুমি অলরেডি একটা তীর চিহ্নের মতো দেখতেছো গাঢ় করে। সো এটা একটা হচ্ছে তোমার লাইক এটাই হচ্ছে তোমার বেস্ট মুভ আর কি। এবং তুমি যদি এমনি না বুঝো ব্যাপারটা, তাহলে তুমি যে এখানে তোমার বিভিন্ন ইয়ে আছে, লাইনের মতো আছে, তুমি হচ্ছে এখানেও চাপ দিতে পারো। সো এখানে হচ্ছে যে দেখাবে তোমার, হ্যাঁ এটা হচ্ছে বেস্ট মুভ, এটা থাকলে এই পজিশন ইকুয়াল থাকে এরকম। এ, সবগুলা মুভ দেখাবে, তিনটা বেস্ট মুভ আছে এখানে, মানে তিনটা বেস্ট মুভ তো একটাই, বাট হ্যাঁ তিনটা ভালো ভালো মুভ আছে এখানে। বাট আমি হচ্ছে এমন একটা মারছি যেটা ভালো মুভের মধ্যে পড়ে না, বাট ওটা একেবারেও খারাপ না, মানে ওটার কারণে আমার হালকা অ্যাডভান্টেজ কমছে, বাট অত বেশি না। যাই হোক, তারপর হচ্ছে প্রথম ও ব্লান্ডার করছে, ও তার হচ্ছে কি বিশপ দিয়ে দিছে আমার একটা পনের বদলে। সো এটা একটা ব্লান্ডার ছিল, কারণ এটা অনেক বড় একটা ভুল, এটার কারণে আমি ভালো একটা অ্যাডভান্টেজ পাইছি। সো এরকম কখনো করা যাবে না, কারণ বিশপ বেশি ইম্পর্টেন্ট পনের চাইতে। সো হ্যাঁ, সে একটা ব্লান্ডার করছে, এরকম হচ্ছে তোমরা। সো আমি হচ্ছে আর আগাবো না এটা নিয়ে, আমি হচ্ছে পরে একদিন একটা আরেকটা ম্যাচ ভালো মতো অ্যানালাইজ করে দেখাবো। বাট হ্যাঁ, তোমরা হচ্ছে এইভাবে অ্যানালাইজ করতে পারো, বুঝতে পারো কোন জায়গায় ভুল ছিল এবং কোন জায়গায় তোমরা ইমপ্রুভ করতে পারতো, তোমাদের বেস্ট মুভ কি হইতে পারতো এরকম আর কি। যেমন এই যে এদিকে আমি এটা ব্লান্ডার করছি, কারণ কি এখন আমার কুইনটা হচ্ছে সে খেয়ে ফেলতে পারবে। সো আমি যদি এটা না করে হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে তোমার এইটা করতাম, হ্যাঁ, সো এখানে তোমার বেস্ট মুভ হচ্ছে এটা, আমার মনে হলো এটা করলেও তো হ্যাঁ কুইনটা হয়তো বা খাইতে পারতো, ঠিক না? বাট না, পারতো না। তখন কি হতো, তখন হচ্ছে তোমার আহ, আমি যদি সে যদি আমার কুইনটা খাইতো, ফর এক্সাম্পল আমি এটা করতাম, সে আমার কুইনটা মনে করো খাইলো, তাহলে আমি তার রুকরে খাইলাম। এইবার দেখো, তার হচ্ছে এখানে চেকমেট বাঁচানোর কিন্তু উপায় একদম কম, ঠিক আছে? সে হচ্ছে যদি এটা করে, তাহলেও কিন্তু লাভ নেই, তাহলে চেকমেট। হ্যাঁ, কারণ তার হচ্ছে আমার বিশপ দিয়ে হচ্ছে আমি এভাবে ধরে রাখছি, এবং মানে যাইতে পারে না কোথাও, এখানে উঠতে পারে না বিশপের জন্য। আর এখানে তো রুকের চেক খাইছি, এখানেও যাইতে পারে না। যাই হোক, সো সে পণ আগাইতে পারতো না, এই পণ্য তো আগাইতে পারতো না, কারণ বিশপ এটা পিন করে রাখছে। এই পণ আগাইলেও কি বেশি একটা লাভ হতো না, এই পণ আগাইলে আমি এটা করতাম, এটা চেকমেট ইন 4। এটা করার পরে সে এটা করলে, তারপর হচ্ছে আমি চেক দিতাম আবার। সে হচ্ছে যদি এইটা দিয়ে ঠেকাইতো, তাইলে আমি চেকমেট দিয়ে দিতাম না। দেখো, এটা কিন্তু চেকমেট। আর যদি হচ্ছে এটা দিয়ে ঠেকাইতো, আমি আগে চেক দিতাম, তারপরে এটা দিয়ে ঠেকাইলে তারপরে চেকমেট দিয়ে দিতাম। সো হ্যাঁ, তোমার হচ্ছে চেকমেট কেমনে হবে, তোমার মানে একটা মুভ কেন ভুল, বা ওই যে
কোন মুভটা বেস্ট মুভ, কোন মুভটা বেস্ট মুভ কেন, ওই কেন বেস্ট মুভ এটা ওইটাও কিন্তু তুমি এইভাবে বের করতে পারবা, এইভাবে দেখে বা এখান থেকে হচ্ছে দেখে বের করতে পারবা। যাই হোক, এইভাবে তোমরা ম্যাচ অ্যানালাইজ করতে পারবে এবং নিজেদের ভুল থেকে শিখতে পারবে কেমনে। এখানে একটা অপশন থাকে লার্ন ফ্রম ইউর মিস্টেক। তো এখানে হচ্ছে যে ফর এক্সাম্পল এখানে তোমার হচ্ছে এই জিনিসটা করছে সে, সো এই পজিশনে আমি কি করতে পারতাম, হ্যাঁ, সো এই পজিশনে আমি হচ্ছে আমার হচ্ছে বেস্ট মুভটা খুঁজে বের করতে হবে। এখানে আমি গেমের মধ্যে যেটা খেলছি এটা হচ্ছে আমি কিং এ হচ্ছে F1 এ নিয়ে আসছিলাম, যেটা কিনা একটা ব্লান্ডার ছিল। সো আমার এখানে বেস্ট মুভটা খুঁজে বের করতে হবে। সো বেস্ট মুভটা কি হইতে পারে, সেখানে দেখাচ্ছে যে বেস্ট মুভ সম্ভবত, লাইক তুমি নিজে চেষ্টা করতে হবে, লাইক ভিউ দ্য সলিউশন দিলে তোমাকে বেস্ট মুভ কোনটা ওটা দেখায় দিবে, বাট তুমি চেষ্টা করবে, এটা একটা পাজলের মতো আর কি, বেস্ট মুভ কি হতে পারে। সো বেস্ট মুভ সম্ভবত ঠিক না, বাট না এটা না, এটা করলে কি হবে, সে হচ্ছে তুমি তোমার মনে হলো এটা বেস্ট মুভ, কিন্তু দেখা গেল যে এটা করলে হচ্ছে এটা একটু অ্যাকচুয়ালি ভুল, তোমার হচ্ছে উল্টা বিশপটা যাবে, ঠিক না। সো আমার হচ্ছে অন্য কিছু করতে হবে, ঠিক না, যেটা কিনা হচ্ছে আরো বেটার মুভ, যেটা কিনা আরো ভালো। সো এর মধ্যে অনেক কিছুই হইতে পারে, অনেক কিছুই থাকতে পারে। সো হয়তোবা এইটা আমার বেস্ট মুভ, হ্যাঁ। বাট এখন তোমার হচ্ছে মুভটা এভালুয়েট করলো না, এটাও বেস্ট মুভ না। এটা করলে তোমার পজিশন আবার কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। সো তোমার কিন্তু এখন কিন্তু তোমার অ্যাডভান্টেজ আছে, তোমার পজিশন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু হলো না ব্যাপারটা, ঠিক না। সো তোমার হচ্ছে এবার এটা তুমি চিন্তা করো, হ্যাঁ, এবার দেখো এইটা হচ্ছে বেস্ট মুভ কেন, কারণ তুমি কুইন ট্রেডের অফার দিছো, সে যদি কুইন এখন খায় তাহলে তুমি নাইট দিয়ে খেতে পারবে, এবং তোমার কিন্তু একটা পিস বেশি, তুমি তুমি কিন্তু একটা বিশপ বেশি তোমার, কারণ তার একটা বিশপ আছে, তোমার দুইটা বিশপ, এবং কুইন যদি কুইনে কুইনে কাটাকাটি চলে গেলে তোমার দুইটা বিশপ থাকবে, দুইটা নাইট থাকবে, এবং দুইটা রুক থাকবে, এবং তার থাকবে দুইটা রুক, দুইটা নাইট, কিন্তু একটা বিশপ। সো তুমি একটা বিশপ বেশি, সো তোমার অবস্থা ভালো থাকবে এরকম আর কি। সো এরকম ভাবে তুমি শিখতে পারবে, তারপর নেক্সট দিলে তোমার এর পরের ভুলে তুমি কি করতে পারতো ওইটা ওইটা দেখাবে। সো এইখানে এই ভুলে হচ্ছে তুমি, আমি এটা করছিলাম যেটা কিনা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লান্ডার ছিল। সো আমি এই ক্ষেত্রে কি করতে পারতাম, কোনটা আমার হচ্ছে ভালো হইতো, বেটার হইতো। সো এটা হচ্ছে তোমার হচ্ছে ক্যালকুলেট করে দেখানো যায়। সো এখানে এই ক্ষেত্রে আমার কি, কোন মুভটা বেটার হইতে পারতো, সম্ভবত এটা, হ্যাঁ, কারণ এটা করার পরে সে আর চেক দিতে পারে না আমাকে, এবং আমি এরপরে আমার পিসগুলা ডেভেলপ করে তাকে অ্যাটাক করতে পারি। এখনো কিন্তু আমার পজিশন এখন অনেক বেটার এখানে, কেন, কারণ আমি হচ্ছে একটা বিশপ বেশি, নাইটের বদলে যদি বিশপ আমি ইয়ে করি, লাইক নাইটের বিশপ সেম পাওয়ারফুল, রুক হচ্ছে তারও দুইটা, আমারও দুইটা, তারও দুইটা, আমারও দুইটা, কারণ এবং কুইন একটা একটা করে, বাট আমার একটা বিশপ এক্সট্রা আছে। সো হ্যাঁ, সেই দিক থেকে আমার অ্যাডভান্টেজ হচ্ছে এত বেশি। যাই হোক, এখানে হচ্ছে এইভাবে তোমরা নিজেদের ভুল থেকে আস্তে আস্তে শিখতে পারবে, এরকম লার্ন ফ্রম ইউর মিস্টেক দিয়ে আর কি, এই অপশনটা চাপ দিয়ে, ওকে। লিচেসে তোমরা এইভাবে অ্যানালাইজ করতে পারবা। চেস.com এ তোমরা কিভাবে অ্যানালাইজ করতে পারবা, আহ, বা একটা ম্যাচ শেষে তোমরা চেস.com এ কিভাবে কি করতে পারবা, ওইটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, বাট আপাতত আজকে না, কারণ আজকে দেখাতে গেলে হচ্ছে তোমার আহ, অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। সো আমি ওইটা নিয়ে আর হচ্ছে আপাতত আগাবো না, পরের কোনো ভিডিওতে আবার দেখাবো। যাই হোক, আজকে এতটুকুই। সো হ্যাঁ, ধন্যবাদ সবাইকে দেখার জন্য, এবং আশা করি তোমরা কিছু হলেই শিখছো, এবার তোমরা নিজেদের ম্যাচ অ্যানালাইজ, একটা ম্যাচ, একটা গেম খেলার পরে ওই গেমটা অ্যানালাইজ করতে পারবা এবং ওখান থেকে শিখতে পারবা, নিজেদের ভুল থেকে শিখতে পারবা, কারণ এইভাবেই কিন্তু তোমরা ইমপ্রুভ করতে পারবা, নাহলে অ্যাকচুয়ালি লাভ নেই।